আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট রয়েছে, কমার বেশি দুঃখ কষ্ট রয়েছে। কেন দুঃখ কষ্ট? এই দুঃখ কষ্ট হওয়ার কারণ আশা আকাঙ্ক্ষা, অধিক আশা আকাঙ্ক্ষার কারণে আমাদের দুঃখ কষ্ট বাড়ে। এই জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে, উপরের দিকে তাকানো যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা উপরের দিকে তাকাইও না, তোমরা নিচের দিকে তাকাবে। অর্থাৎ কারো কোটি কোটি টাকা রয়েছে, এই ক্ষেত্রে উপরের দিকে তাকানো যাবে না। সুন্দর চেহারা রয়েছে, এই ক্ষেত্রে উপরের দিকে তাকানো যাবে না। কারো হয়তো সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, টাকা পয়সা রয়েছে, সুন্দর ব্যবসা রয়েছে, এই ক্ষেত্রে উপরের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাইতে হবে। আমি যদি নিচের দিকে তাকাই তাহলে আমার দুঃখ বাড়বে না। উপরের দিকে তাকানো যাবে না। কারো কোটি কোটি টাকা রয়েছে, আমার কোনো টাকা নাই, তাহলে আমার দুঃখ বাড়বে। এই ক্ষেত্রে আমি নিচের দিকে তাকাবো, আমার কোনো টাকা পয়সা নাই, তা কি হয়েছে? অনেক ব্যক্তি রয়েছে যে কোনো টাকা পয়সা নাই তো নাই, কিন্তু দেখবেন যে লক্ষ লক্ষ টাকার ঋণ রয়েছে, অনেক দুঃখ কষ্ট রয়েছে। এই ক্ষেত্রে তার চেয়ে তো আমি ভালো রয়েছি। অনেক ব্যক্তি রয়েছে যে সৌন্দর্য আছে, এই ক্ষেত্রে উপরের দিকে আমি তাকাবো না, নিচের দিকে তাকাবো। তার সৌন্দর্য নাই, তা কি হয়েছে? অনেক ব্যক্তি রয়েছে, অনেক ব্যক্তি প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বোবা, অন্ধ, সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে তাকাবো, উপরের দিকে তাকানো যাবে না। অনেক ব্যক্তির সুন্দর বাড়ি গাড়ি রয়েছে, আমার নাই, এই ক্ষেত্রে নিচের দিকে তাকানো। উপরের দিকে তাকাই তাহলে কষ্ট পাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তাতেই খুশি থাকতে হবে, রাজি খুশি থাকতে হবে। মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি তো তারাই যারা যা আছে তাই নিয়েই সুখী থাকে, যা আছে তাতেই শুকরিয়া, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তারাই তো হচ্ছে মুমিন ব্যক্তি। আমি নিজেকে ইমানদার দাবি করতেছি, কিন্তু আমি নিরাশ হয়ে যাইতেছি, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা নিয়ে আমি খুশি না, এটা ইমানদার ব্যক্তির লক্ষণ না। ইমানদার ব্যক্তি তো তারাই যা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি সুখে থাকবো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, সবর করব, তারাই তো প্রকৃত মুমিন ব্যক্তি। নবী রাসূলগণ সবচেয়ে, আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদেরকে সবচেয়ে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, কিন্তু তারা সবর করেছেন, ধৈর্য ধরেছেন, তারা কখনো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন নাই। আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালাম কিরকম তার অসুখ হয়েছিল, সে অসুস্থ হয়েছিল, সারা গায়ে পোকা হয়েছিল, আমরা তো জানি। তার অনেক ধন সম্পদ ছিল, আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়েছিলেন। তার সুন্দর চেহারা ছিল, সুন্দর চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পোকা দিয়েছিল। তারপরও আইয়ুব আলাইহিস সালাম কোনো অভিযোগ করেন নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবর করেছেন, শুকরিয়া আদায় করেছেন। যখন শেষে যখন জিহ্বায় পোকা ধরলো, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পোকা দিও না, যদি জিহ্বার মধ্যে পোকা দাও তো তবে তোমার জিকির করব কিভাবে, তোমাকে ডাকবো কিভাবে? এরকম সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আশা আকাঙ্ক্ষা বেশি করা যাবে না। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যে ধন সম্পদ দিয়েছেন, যতটুকুই দিয়েছেন ততটুকুর মধ্যেই রাজি খুশি থাকতে হবে। আর উপরের দিকে আমরা তাকাবো না। উপরের দিকে যদি আমরা তাকাই, দুঃখ কষ্ট আরও বেড়ে যাবে। শুধু নিচের দিকে তাকাবো, নিচের দিকে তাকাইলেই তাহলে দুঃখ কম হবে। এই জন্য আমরা উপরের দিকে তাকাবো না, সবর করতে হবে, আর নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা নিরাশ হইও না। কাফের সম্প্রদায় ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। এই জন্য আমরা নিরাশ হব না, আর উপরের দিকে তাকাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।